এই ওই অফিসারকে ডাক দাও, গাড়িগুলো ঘোরা চলবে না। আচ্ছা দেখি অফিসারকে ডাক দাও এখানে। প্রাণ পেয় 12 নম্বর ওয়ার্ডবাসী পৌরসভার ভালো আছেন আপনারা? আমরা ঢাকাতে শপথ 17 তারিখে নিয়ে 18-19 আমরা এমপিদের ট্রেনিং ছিল, শেষ করে কালকে রাত্রে এসে পৌঁছেছি কুষ্টিয়ায়। 26 তারিখে আবার সংসদ অধিবেশন বসবে। এই 4-5 দিন আছে আপনাদের সাথে। আমরা চাচ্ছি কুষ্টিয়াকে ক্লিন করার জন্য। ক্লিন মানে শুধুমাত্র রাস্তাঘাট পরিষ্কার না, আমরা নিজেরাও যেন পরিষ্কার থাকতে পারি। আর এই পরিষ্কারের জন্য আমাদের এই 3.5 হাত বডি, এর ভেতরে কোনো হারাম যেন না যায়। নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করা, এটা কিন্তু ফরজ। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, জান্নাতে ওই শরীর যাবে না যেটা হারাম দিয়ে তৈরি হয়। মদ এটা তো হালাল নাকি? সুতরাং এই হারাম জিনিস যেন কেউ ভেতরে না নেয় এবং এটা মানুষের ভেতরেও কেউ যেন না দেয়। এখন এই মাদক মুক্ত করার জন্য, মদ বলতে শুধুমাত্র ওই লাল পানি ওইটাই না, আরো বিভিন্ন জিনিসকে মাদক বলা হয়। যে বাবা আছে না ইয়াবা, এটা কি লাল পানির মতো না বড়ি? এটা একটা মাদক। তারপরে এই যে বিভিন্ন মাজারে মাজারে পাওয়া যায় যেটা বাবা কি গাঁজা, এটাও একটা মাদক। আর সর্বনিম্ন এর হচ্ছে যে সিগারেট বিড়ি যেগুলো আছে, তামাক আগুন দিয়ে পোড়ানো হয়, এগুলো মাদকের ভেতরেই। কিন্তু এগুলো অত নিকৃষ্ট পর্যায়ের না, বড় পর্যায়ের যেগুলো, এইগুলোর সাথে যারা জড়িত, আমরা এইটা ক্লিন করা দরকার। কারণ আমাদের শরীর শুধু না, আমাদের পরিবার এবং এই সমাজও নষ্ট করে দিচ্ছে এই সমস্ত নেশা দ্রব্য। দেখতে পাচ্ছি না, নেশা দ্রব্য এগুলোর কারণে আমরা ক্ষতিগ্রস্ত। এর আগে যাই হয়েছি, সামনে যেন আমরা না হই। কোন ধর্মে এটা পারমিট করে না। এই যে এখানে অফিসার আছে অন্য ধর্মের লোক, ওনারা সনাতন ধর্মের লোক, ওনাদের ধর্মেও এই উশৃঙ্খলতা, মানুষকে ফাঁকি দেওয়া এবং পরিবার সমাজ রাষ্ট্র নষ্ট হয় এমন কোন কথা কোন ধর্মে লেখা নেই। প্রত্যেক ধর্মের নিয়ম নীতিগুলো যদি আমরা একটু মেনে চলি, ফলো করি, রাষ্ট্রের আইন বাদ দিতে, ধর্মীয় আইনগুলো যদি আমরা মেনে চলতে পারি, আগামীতে বাংলাদেশ ইনশাল্লাহ একটা টার্গেট নিয়ে এগিয়ে যাচ্ছে। সংসদের প্রধান যিনি নেতা তারেক জিয়া এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ প্রত্যেকের উদ্যোগ ভালো আছে। প্রত্যেকে যেভাবে এখন উদ্যোগ এই 2-3 দিনের ভেতরে নিয়েছে, আশা করছে এগুলো যদি আমরা দল যেটা করেন, আমার ওসব বাধা নেই, কিন্তু আপনারা ভালো কাজে সাহায্য করবেন, অন্যায় কাজে প্রতিবাদ করার জন্য প্রত্যেকেই অন্তত তার জায়গা থেকে দাঁড়াবেন। যারা এই মাদকের সাথে জড়িত আছেন, যে কোনো বিষয় বললাম মাদকের গুলো, তাদের পুনর্বাসন এবং অন্য কোনো কর্মজীবন তৈরি করার জন্য আহ্বান জানাচ্ছি। মানে এই হারাম কাজ, এই অবৈধ কাজ, নিন্দিত কাজ করে আপনি নিজে যেমন ক্ষতি করছেন, এই পরিবার সমাজ রাষ্ট্র এবং কুষ্টিয়াকে বসবাসের অযোগ্য করার জন্য আপনারা দায়ী। আপনাদের আমরা সামনে দেখি আইন আদালত আছে, এরপরে দেশের রাষ্ট্র কাঠামো ব্যবহার করার মাধ্যমে আমরা চেষ্টা চালাবো ইনশাল্লাহ। বিভিন্ন মন্ত্রণালয় আছে, এগুলোর সাথেও যোগাযোগ করি। প্রায় 49 জন মন্ত্রী হয়েছে আপনারা জানেন। সব জায়গায় সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, প্রত্যেকেই আমাদের যাওয়ার অধিকার ওখানে আছে। আমরা চেষ্টা চালাবো আপনাদের সাথে নিয়ে যে কোনো কাজ করি। বছরে বছরে যা আসবে, সরকারি দল বিরোধী দল যে কোনো দল হোক, এমপি যারা, তাদের কাছে বরাদ্দ সমান আসে। সরকারি দল ভাড়া থাকলে তারা একটু এদিক ওদিক করে অনেক কিছু নিয়ে আসতে পারে, আমরাও পারবো ইনশাল্লাহ। আমার ফেস ভ্যালু একটা আছে, এটা আমরা কাজে লাগাবো। আমার নিজের জন্য না, আপনাদের জন্য আমরা কাজে লাগাবো ইনশাল্লাহ। যেহেতু কষ্ট করেছেন আপনারা, থাকেন, দেখি সামনে আবার আসবো। আজকে জমান নামাজ তো, সারা রাত এমনিতে জার্নি, এরপরে এই 2 দিন একাধারে মানে 24 ঘন্টার প্রায় 12-13 ঘন্টা ট্রেনিং এ থাকা লাগে, এই জন্য শরীরও ক্লান্ত লাগছে। আসবো আবার, দোয়া করে। ইফতারি অনুষ্ঠান মনে হয় আছে এক জায়গায়, এই যে কোন জায়গায় যেন ওটা, এক জায়গায় আছে। আমার না আজকে হবে না, 26 তারিখ পর্যন্ত আছে কুষ্টিয়ায়, এরপরে দেখি এনার সাথে কথা বলেন জেলা 25 তারিখ পর্যন্ত কথা বলবো ইনশাল্লাহ, দোয়া করেন। দেখি
দাদা দেখলাম সে দাদা কোথায় দেখো এই দাদা সালাম আলাইকুম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আমি